নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গুড় আমের রেসিপি। তো এই গুড় আমের রেসিপিটা ছোট বড় সকলেরই খুবই প্রিয়। দুপুরবেলায় ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এই রেসিপিটি। আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ছালগুলো তুলে নেব। এইভাবে আমটা 3 টুকরো করে আমি কেটে নেব। তো আমটা এভাবে লম্বা লম্বাই থাকবে। এবার হলুদ গুঁড়ো মাখিয়ে নুন মাখিয়ে আমি আমটা কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দেব। ভাজা মশলা বানানোর জন্য আমি সমস্ত গোটা মশলা নিয়ে নিয়েছি। এগুলো এক এক করে ভেজে নেব। লঙ্কা ভেজে নেব কড়াইয়ে। এরপর দিচ্ছি গোটা ধনে, মৌরি দিলাম গোটা, মেথি দিলাম, এটা দিলাম চন্দনী। তো এই সমস্ত মশলাগুলোকে আমি ভেজে নেব, সামান্য গরম করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা 5 ফোড়ন ভেজে নিলাম। এবার দিয়ে দেব আমগুলো। আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে ভেজে নেব। এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণে আখের গুড়। তো আমের পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমি 1.5 কেজি গুড় এখানে ব্যবহার করছি। আমগুলো ভাজা হয়ে গেলে আমি গুড়টা কড়াইয়ে দিয়ে দেব। এবার ভালোভাবে আমের সাথে গুড়টা মিশিয়ে নিতে হবে। এটা প্রায় নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে, গুড়টা নিচে লেগে যেতে পারে, তাই এটা সব সময় নাড়তে হবে। তো দেখো বন্ধুরা, আমের আর গুড়ের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এটা করতে কিন্তু সময় লাগবে প্রায় 45 মিনিট। আমার লেগেছে সময় 45 থেকে 50 মিনিট। যতটা বেশি পরিমাণ থাকবে তত বেশি টাইম লাগবে। তো দেখো বন্ধুরা, আমের আচার কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। খুব সুন্দর কালারটাও হয়েছে আর একদম মাখা মাখা হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মশলাটা। তো আমি এখানে 4 চামচ অ্যাড করে দিয়েছি ভাজা মশলাটা। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব আমের সঙ্গে। তো এটা খেতেও যেমন সুন্দর হয়, টক ঝাল মিষ্টি খুব সুন্দর লাগে, আর গরম ভাতের সাথে দুপুর বেলায় খেতে খুব ভালো লাগে। তো তোমরাও এই রেসিপিটা বানাতে পারো বাড়িতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা। তো টাটা।